কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করে লুপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান, গুরু প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কে রে, হা 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 পাই যে হাসি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, দেশে দেশের বাইরে, দেশে প্রবাসে যেখানে আছেন, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ, জান্নাতি অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ অগাস্ট মাসের 5 তারিখ, মুহররমের 29 তারিখ, রাত 9:37। আপনাদের সামনে এসেছি অনেক দিন পরে। হজে গিয়েছিলাম, হজের আলোচনাগুলো দেয়া হয়েছিল। প্রায় 1.5 মাস আপনাদের সাথে ছিলাম না, থাকা সুযোগ হয়নি। 17 তারিখ গত মাসের দেশে ফিরেছি। আজকে আনন্দের এই মহেন্দ্রক্ষণে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যদি বলি যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আজকে আমাদের বিজয় হয়েছে, তাহলে আমার মনে হয় অত্যুক্তি হবে না। যাদের মৃত্যুর কারণে, যারা এই বিজয়ের জন্য লড়াই করে আমাদেরকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছে, তাদের মধ্যে আবু সাঈদকে এবং মুগ্ধকে স্মরণ করছি। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। দর্শক, আমি স্বাভাবিক আমার এই চ্যানেল থেকে কোনো দল, এভাবে কোনো পার্টি, কারো নাম নিয়ে কোনো কথা বলি না। যাই হোক, আবার কিছু কথা না বললেই নয়। আজকে দেশে স্বৈরাচারের পতন হয়েছে। দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে ছাত্র সমাজের আজকে বিজয় হয়েছে। নতুন একটি বাংলাদেশের সূচনা হতে যাচ্ছে। ইতিহাস থেকে সামনে যারা দেশ চালাবে তারা শিক্ষা নেবে কিনা বলতে পারি না। দর্শক, আমার আজকের আলোচনা মূল বিষয় হচ্ছে বিজয়ের পর ইসলামের দৃষ্টিকোণ থেকে করণীয়। গত 15টি বছর যেভাবেই হোক দেশের অধিকাংশ মানুষকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর, উত্তপ্ত কড়াইয়ের উপর থাকতে হয়েছে। এই থাকার জন্য শুধু আমাদের দেশে যারা দায়িত্বে ছিলেন তারাই শুধু দায়ী নয়, বরং দেশের বাইরের একটি অপশক্তি এবং একটি গোয়েন্দা সংস্থা, একটি শক্তিশালী দেশ আমাদেরকে এই 15 বছর যাবৎ জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপরে রেখেছে, উত্তপ্ত কড়াইয়ের উপরে রেখেছে। আজ তাদের পরাজয় হয়েছে, আর বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হয়েছে। বিজয় হলে
কি করতে হবে সেই কোরআন হাদিসের আলোকেই কথা বলবো, আপনার পছন্দ হোক আর না হোক। এক, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে শেষ পর্যন্ত বের করে দেয়া হলো, এতগুলো যুদ্ধ হলো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা তার হাতের উপর দিয়ে, তিনি সেনা নায়ক ছিলেন, মক্কা বিজয় হলো। বিজয় হওয়ার পর সেই মুশরিকরা রাসূলের নিকট আসলেন। রাসূল তাদেরকে জিজ্ঞাসা করেছেন, আজ তোমরা আমার নিকট কি আশা করো? তারা বলল যে আমরা আশা করি আপনি ভালো মানুষ, ভালো মানুষের সন্তান, আমরা ভালোই আশা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন। তাহলে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, দেশের একটা দল, একটা গোত্র, কিছু সংখ্যক মানুষ এদেশের মানুষকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপরে রেখেছে 15 বছর যাবৎ। যারা রেখেছে, আপনাদের মধ্যে, আমাদের মধ্যে অনেকেরই ভেতরে সেই কথাগুলো মনে আছে, কিভাবে কষ্ট দেয়া হয়েছে। তারপরেও আমি মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ক্ষমার দৃষ্টিতে দেখেছেন, আপনাদেরও উচিত, আমাদের সকলের উচিত দেশের এই ক্রান্তিকালে মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করব আমরা। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সেনাপতি ছিলেন, এমন বিচক্ষণ সেনাপতি ছিলেন, ক্ষমা করে দিয়েছে, কিন্তু এই দুষ্ট চক্র, তখনকার মুশরিক আবু জেহেলের দল আবার যেন নতুন করে কোনো ষড়যন্ত্র শুরু করতে না পারে, সেই দিকে কিন্তু মুহাম্মদ সাল্লামের দৃষ্টি ছিল। মুসলিম শরীফের হাদিস, ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কত বিচক্ষণ ছিলেন। ক্ষমা করে দিয়ে এটা নয় যে ঠিক আছে থাকো, আবার তোমরা ষড়যন্ত্র করে আবার ষড়যন্ত্রে জাল বুনবে, সেই সুযোগ কিন্তু দেননি। শর্ত দিলেন কি, ক্ষমা করলাম। ওই সময় কিন্তু আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে। তা আল্লাহ রাসূল তখন বললেন, ক্ষমা করলাম, কিন্তু আবার যেন তোমরা মাথা উঁচু করে আবার ইসলামের উপরে ছোবল না মারতে পারো। তখন বলল যে মান দাখালা দারা আবি সুফিয়ান, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, কারণ আবু সুফিয়ান এখন ইসলাম গ্রহণ করেছে, সে নিরাপদ থাকবে। ফাহুয়া আমিন, সে নিরাপদ, তাকে নিরাপত্তা দেওয়া হলো। ওমান আলকাস সিলাহ, আর যে আত্মসমর্পণ করলো এবং অস্ত্র সমর্পণ করলো, ইসলামের বিরুদ্ধে আর অস্ত্র ধারণ করবে না, তার জন্য নিরাপত্তা দেয়া হলো মুহাম্মদের পক্ষ থেকে। ওমান আগলাকা বাহু ফাহুয়া আমিন, আজকে আর যে ব্যক্তি দুটার একটা করবে না, তবে তার ঘরে সে বন্দি থাকবে, ঘরের দরজা খুলতে পারবে না, আবার আক্রমণ করবে পিছনের দরজা দিয়ে, সেটা যেন না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় বিচক্ষণ সমরনায়ক ছিলেন। দর্শক, এখন আমি যে কথাটি বলতে চাই, ভুলভ্রান্তি মানুষ করে, ভুলের খেসারত দিতে হয়। যারা ভুলভ্রান্তি করেছে, ভুলের খেসারত দিয়েছে, আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছে। আমি মনে করি যে আজকের এই দিনকে নাজাত দিবস হিসাবে ঘোষণা করা উচিত। যারা ঘোষণা করতে পারবে, আমি আর আপনি নই, আমরা সাধারণ জনগণ, আমি একজন সাধারণ দেশের সচেতন নাগরিক হিসাবে এই কথাগুলো বলতেছি। যেই জন্য আজকে এই
আলোচনা এপিসোড আপনাদেরকে উপহার দিচ্ছি সেটা হচ্ছে এই 15টি বছর দেশের বাইরে যারা কলকাঠি নেড়েছে সবাই জানেন এরা কারা, এই দুষ্ট চক্র কারা। 15টি বছর এই জ্বলন্ত কড়াইয়ের মধ্যে আমাদেরকে রাখা হয়েছে। শুধু দেশে যারা আছেন তারা ফরমায়েশি মানে আদেশ পালন করতে হয়েছে, এই করলে এই করলে এটা দিলে এই করলে ক্ষমতায় থাকতে পারবে, তাই করেছিল। তো আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এখন থেকে মাত্র কয়েক ঘন্টা আগে। এই স্বাধীনতা ধরে রাখা কিন্তু সবচেয়ে বড়, স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু ধরে রাখা খুবই কঠিন। আপনারা এটা মনে করবেন না যে দেশের বাইরের যে শক্তি কলকাঠি নেড়েছে 15 বছর তারা এই মুহূর্তে চুপসে গেছে, মোটেও নয়। তাদের প্ল্যান এ শেষ হইতে পারে, বি শেষ হইতে পারে, প্ল্যান সি শুরু হইতে পারে। শুধুমাত্র এটুকু বলছি, তারা বসে নেই। কিন্তু আমরা হয়তো আনন্দে সারাদিন মেতেছিলাম, বাসায় ফিরেছি এখন। সেই দুষ্ট চক্র কিন্তু বাইরের শক্তিকে আমি মিন করতেছি, বসে নেই, হয়তো দ্বিতীয় বা তৃতীয় প্ল্যান শুরু করে দিতে পারে। কি পারে? দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতে পারে। এমনও হইতে পারে অন্য ধর্মের লোক কিন্তু মুসলমানদের জামা কাপড় এবং এভাবে জুব্বা টুপি এগুলো পরায় দেশের ভিতরে বড় ধরনের কোনো একটি গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারে। এর জন্য আমি দলিল যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই, আমাদের এই বিপদের মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সংহতি প্রকাশ করেছেন। আজকেই সেই দেশেরই একটি গণমাধ্যম বলি অথবা ইউটিউব চ্যানেল থেকে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি যে সংহতি প্রকাশ করেছে, এখন যে দেশে যদি বাংলাদেশ থেকে অন্য ধর্মের লোকদের কথা ইঙ্গিত করা হয়েছে, সনাতন ধর্মের লোকেরা, অথবা যদি ওই দেশ থেকে আমাদের দেশে শরণার্থী ঢোকা শুরু করে, তখন মমতা ব্যানার্জি কি জবাব দিবে? এই শব্দটির ভিতরে কি বিষাক্ত ছোবল লুকিয়ে আছে কল্পনা করতে পারবেন না। আর আমরা তো শুনেছি পথে ঘাটে আমাদের সন্তানদেরকে যখন হত্যা করা হয়েছে তখন অনেক জায়গায় গায়ে পুলিশের পোশাক ছিল কিন্তু কথা বলেছে হিন্দিতে। এগুলো জ্বলন্ত ইতিহাস, জ্বলন্ত সাক্ষী, আপনারা সবাই জানেন। যাই হোক, এত কিছুর পরেও আমরা সাধুবাদ জানাই আমাদের দেশের বাইরে থেকে কোনো দুষ্ট চক্র আমাদের দেশ দখল করার জন্য চিন্তা থাকলেও সাহস করেনি, কেননা 18 কোটি মানুষ জেগে উঠেছে। তাইলে বোঝা গেল যে এখানে এমন কিছু ঘটবে যার কারণে শরণার্থীরা ভারতের দিকে ছুটবে। কে বলেছে? আমরা এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা সকলেই শান্তিতে বসবাস করতে চাই, সকলেই এই দেশের নাগরিক। এদেশের অর্থ সম্পদ, এদেশের সব কিছু, 18 কোটি মানুষ এদেশের নাগরিক, সকলের সমান অধিকার। কিন্তু আজকের এই প্রোগ্রাম করার মূল উদ্দেশ্য হলো আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে, সাবধানে পা ফেলতে হবে। যারা মানুষ হত্যা করেছে, যারা আমাদের পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে,
তাদের বিচার হতেই হবে, কিন্তু সেটা আইনের আওতায়। আমি, আপনি, আমরা সাধারণ নাগরিক, আমরা বিচার হাতে তুলে নেব না। এবং সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মের লোকেরা সহ সকলেই আমরা মিলেমিশে কাজ করব। এই আন্দোলনে সকলেই ছিল, কিন্তু উস্কিয়ে দেয়া হচ্ছে যে যদি এখন মমতা কী জবাব দিবে যদি শরণার্থীরা এভাবে ঢুকতে থাকে কলকাতার দিকে। শরণার্থী ঢুকবে কেন? আমরা তো গতকালকে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, আমরা সব মিলে গতকাল পর্যন্ত এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে ছিলাম। আজকে দেশে শান্তি নেমে আসতেছে, এই শান্তি বিঘ্নিত হতে পারে। একটা চক্র চেষ্টা করবে, ওই তারা যারা 15 বছর জ্বলন্ত অগ্নিকুণ্ডে উপরে আমাদেরকে রেখেছে, তারাই এখন দেশের ভিতরে কোথাও এই ধরনের কর্মকাণ্ড সৃষ্টি করে তখন বলবে যে এই যে আলেমরা, এই যে ওলামারা, এই যে মাদ্রাসা পড়ুয়ারা, এই যে বাংলাদেশিরা, মুসলমানরা বা অমুক, এরা এই কারণেই সরকার আন্দোলনের ডাক দিয়েছে, সরকারের পতন হয়েছে, বিদেশিদেরকে এটা বোঝানোর চেষ্টা করবে। এই জন্য আমরা আমাদের জীবনকে যেমন আগলে রাখবো, আমরা অন্য ধর্মের কোনো লোকের উপরে কোনো ধরনের আমরা আক্রমণ করব না। আমাদের সেনাপ্রধান আজকে বলেছেন যে প্রত্যেকটি মৃত্যুর সঠিক বিচার করা হবে, আমরাও এটা চাই, কিন্তু বিচারের জন্য বিচার আমরা আমাদের হাতে তুলে নেব না। ওই কুচক্রী মহল এমন কিছু ঘটাতে পারে আমাদের দেশে যারা সনাতন ধর্মী আছেন, অন্য ধর্মের লোক আছেন, আমাদের যারা নৃগোষ্ঠী আছেন, চাকমা আছেন, মগ আছে, মুরং আছে, যে কোনোখানে একটা গণ্ডগোল বাঁধিয়ে দিয়ে সেটা আমাদের উপরে, আমাদের ছাত্রদের উপরে, আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন নেতৃবৃন্দের উপরে এই দোষ চাপাতে পারে। দর্শক, আমরা তাহলে আইন হাতে তুলে নেব না। একটা গভর্নমেন্ট আসবে, আইনের আওতায় অপরাধীদের বিচার হবে। আসুন আমরা আমাদের মাতৃভূমির জন্য, আমাদের বাংলাদেশের জন্য, প্রতি ইঞ্চি মাটির জন্য আমরা দোয়া করি। দর্শক, বিজয় অর্জন যত সহজ, বিজয় ধরে রাখা এর চেয়ে অনেক কঠিন। আল্লাহ আমাদের জাতিকে কবুল করুন, আপনাদেরকে কবুল করুন, যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুন, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন। দর্শক, আজ এ বলে এখানেই আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ এপিসোডগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব।